চলতি মৌসুমে চীন, আলজেরিয়া, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও রপ্তানিকারকরা চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শন করে ব্যাপক পরিমাণ আম বিদেশে রপ্তানির তথ্য জানিয়েছিল। বিশেষ করে প্রথমবারের মতো চীনে ব্যাপক আম রপ্তানি নিয়ে সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়েছিল আশ্বাস। এ নিয়ে স্বপ্ন দেখেছিলেন এ অঞ্চলের চাষিরা। এই যেমন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমচাষী ও তরুণ উদ্যোক্তা কামরুল ইসলাম চলতি বছর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় 1 বিঘা জমিতে চাষ করেছেন গৌরমতী জাতের আম। স্বপ্ন দেখেছিলেন বিদেশে আম রপ্তানির, কিন্তু বিদেশে আম পাঠানোর সে স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে তাড়া করছে। আমি রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পে একাধিক খরচ করে আমি আম উৎপাদনটা করলাম। এখন এই আমটা আমি যদি বাইরে না দিতে পারি অথবা সুপার মার্কেটে না বিক্রি করতে পারি, তাহলে আমি কোথায় যাব? এই খরচটা আমার কে বহন করবে? তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন আমরা এই আমটা বাইরে রপ্তানি করতে পারি, সবগুলো আম যেন রপ্তানি করতে পারি এবং কৃষকরা লাভবান হতে পারি। কামরুলের মতো একই শঙ্কায় দিন কাটছে জেলার অন্য চাষিদেরও। তারা বলছেন চাষিরা উদ্যোগ নিলেও সরকারি তৎপরতা তেমন না থাকায় শেষ পর্যন্ত আশা জাগিয়েও ব্যর্থ সম্ভাবনাময় আম রপ্তানি। আমরা যে আশা বেঁধেছিলাম কি আমটা হয়তো বেশি যাবে, আমরা উৎপাদন করছি সে পরিমাণ বিদেশে আম দেওয়ার জন্য, কিন্তু আমাদের চীনের জন্য আশা করেছিলাম, চীন নেয়নি। বিভিন্ন দেশের আম বেশি কথা বলেছিল, আসছিল, তাদের কাছে কিছু হয়নি। কিন্তু প্লাস যারা আগে থেকে আমাদের আম নেই, বাংলাদেশ থেকে যারা আমাদের বাংলাদেশি বায়ার বিভিন্ন মিডল ইস্টে ইউরোপের দেশে আম নেয়, তারাই মূলত আমটা নিয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে আমটা দেওয়া হয়েছে। তো যেভাবে আমরা আশা বেঁধেছিলাম আম বেশি যাবে আমাদের, সে পরিমাণ আমাদের আশা হয়নি। আম উৎপাদন করতে পারছি, আমাদের উৎপাদন করার জন্য মোটামুটি সরকারিভাবে দেখভাল করে সব কিছু মানে মেনটেন্স করে, কিন্তু রপ্তানির জায়গাতে যে আমরা যেন ওভাবে কাঙ্ক্ষিতভাবে পাঠাতে পারছি না, কারণ একটু ওদের পৃষ্ঠপোষকতা থাকলে আর একটু পৃষ্ঠপোষকতা আমরা আর একটু ভালোভাবে আমটা রপ্তানি করতে পারবো আমরা। এদিকে আম উদ্যোক্তা সংগঠনের নেতারা বলছেন আম রপ্তানি নিয়ে সরকারের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। বিগত কয়েক বছর ধরে যা হচ্ছে তা সব ফাপড়বাজি। এমন অবস্থায় আম রপ্তানিতে টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ, টিসিবিলিটি ও ফাইটোসিনেটারি জটিলতা দূরীকরণ সহ আঞ্চলিক প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার পাশাপাশি প্রক্রিয়াজাত আম রপ্তানিতে গুরুত্বের দাবি তাদের। যতদিন না পর্যন্ত আমরা প্যাকেজিং হাউস প্রতিষ্ঠা না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আম এক্সপোর্টের ভলিউম বাড়বে না। কারণ যখন এখানে ইন্টিগ্রেটেড প্যাকিং হাউস প্রতিষ্ঠা হবে তখন কিন্তু আমাদের মতন অনেক উদ্যোক্তা এখানে সম্পৃক্ততা বাড়বে। ফলে এখান থেকে তারা কিন্তু ঢাকার যে রপ্তানিকারক আছে এদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে এবং নতুন নতুন দেশে নতুন নতুন বাজারে আমরা বেশি পরিমাণে আম রপ্তানি করতে সক্ষম হব। দৃশ্যমান কোনো কাজ নেই, যা হচ্ছে সব ফাইলওয়ার্ক বা ফাফড়বাজি। এই ফাফড়বাজি দিয়ে চাষিদের চলবে না। আম রপ্তানি যত মিডিয়াতে আসছে সমস্যা সম্ভাবনা বিভিন্ন দিক, সেই হিসাবে কিন্তু আমরা 3 বছর থেকে দেখছি যে এটা ফাফড়বাজি। প্রতি বছরই হচ্ছে, প্রতি বছরই একটা টার্গেট ধরা হচ্ছে, কিন্তু আমরা টার্গেট ফুলফিল করতে পারছি না কেন, সেইটা কিন্তু পোস্টমর্টম হওয়া উচিত। এবং নীতি নির্ধারণী জায়গাগুলোতে আমাদের মতো উদ্যোক্তাদেরকে কিন্তু সম্পৃক্ত করতে হবে, তাহলেই কিন্তু আসলে সহজবোধ্য হবে যে আসলে সমস্যাগুলো কোথায়, সমস্যাটা দূর করলে আমরা রপ্তানিটা এক্সপেডাইট করতে পারবে। যদিও কৃষি বিভাগ বলছে সরকারিভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে, তবে ফাইটোস্যানিটারি জটিলতা ও আম চাষি ও রপ্তানিকারক এই দুই পক্ষের মধ্যে সংযোগ ভালো না হওয়ায় বাড়ছে না আম রপ্তানি। আর বিদেশে আম রপ্তানি সহজ করতে সরকারের নানা পরিকল্পনার কথা জানালেন রপ্তানিযোগ্য আম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক। আম রপ্তানি করা এবং আমদানিকারক এদের মধ্যে আসলে নেগোসিয়েশনটা হওয়া দরকার। আসলে সেই জায়গাটাতে আসলে যারা আম উৎপাদনকারী বা উদ্যোক্তা আছে এবং যারা আমদানি করবে বিদেশিরা, তাদের সাথে আরও একটু ভালো লিঙ্কেজ, তাদের পার্সোনালি কিছুটা করতে পারলে আরও মনে হয় ভালো হবে। রাজশাহীতে সরকার একটা প্যাকিং হাউস তৈরি করার একটা পরিকল্পনা আছে। এই ধরনের একটা প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছেন। সেটা যদি হয়ে যায় তাহলে রাজশাহীতেও একটা ভিএসটি ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন হবে। ভিএসটি ট্রিটমেন্ট প্ল্যান যদি স্থাপন হয় তাহলে জাপানের যে আমাদের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে। চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে 237 জন আম চাষি রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় জেলায় প্রায় 6000 মেট্রিক টন আম উৎপাদন করেছেন। বিপরীতে এখন পর্যন্ত আম রপ্তানি হয়েছে 123 মেট্রিক টন, আর চীনে রপ্তানি হয়েছে মাত্র 1 মেট্রিক টন।